আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রেগুলার দৈনিক তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। কোনদিন তাহাজ্জুদের নামাজ মিস হয় না। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতের বেলা তাহাজ্জুদের সময় ওঠার চেষ্টা করতেছেন, কিন্তু শয়তান তার হাত পা এরকম ভাবে আদর যত্ন করতেছেন, এরকম ভাবে মহব্বত করতেছেন শয়তান, যার কারণে তাহাজ্জুদ রক্ত ছুটিয়া গেল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আর সজাগ হইতে পারলেন না। শয়তানকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, রাসূল বলেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, নিশ্চয়ই শয়তান মানুষের মধ্যে রক্তের মতো চলাফেরা করতে পারে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এখন ওই রাতের বেলায় তাহাজ্জুদ পড়তে পারলো না, মনের ভিতরে না তাহাজ্জুদ নামাজ পড়তে পারলো না, বেদনা চিন্তা, সারাদিন আল্লাহর কাছে তওবা করতেছে, মাপ চাইতেছে, আল্লাহ কি করলাম, তাহাজ্জুদের নামাজ পড়তে পারলাম না, সারাদিন কান্নাকাটি করতেছে। সারাদিন আমরা তোর বাবা গুনাহ করার পরেও আল্লাহর কাছে ক্ষমা চাই না। আর আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের নামাজ পড়তে পারলো না, এই জন্য সারাদিন কান্নাকাটি করে আল্লাহর কাছে জান দিয়ে আর বলে আল্লাহ তাহাজ্জুদের নামাজটা কাজা হয়ে গেল, পড়তে পারলাম না, না জানি আমার কি অবস্থা হয়ে গেল, নালাগ হয়ে গেলাম। সারাদিন কান্নাকাটি করে রাতে যখন ঘুমায় গেলেন, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক মুরব্বি আয়েশা ডাকতেছেন, আল্লাহর নবী প্রিয় সাহাবীকে ডাকতেছেন, মুআবিয়া আর ঘুমাইন না, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে, এখন ঘুম থেকে উঠিয়া যান। মুআবিয়া চিন্তা করল, কালকে ঘুম থেকে উঠতে পারলাম না, আজকে আমাকে কোন মুরব্বি এরকম ভাবে ডাকতেছেন। তিনি জিজ্ঞাসা করলেন, কে কে কে? গতকালকে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই, আজকে তুমি কে? আজকে তুমি আমাকে তাহাজ্জুদের নামাজের জন্য ডাকতেছ? বলে না আমি বলবো না, আমার পরিচয় আমি দিব না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না তুমি যতক্ষণ পর্যন্ত না বলবে, স্বীকারোক্তি না দিবে, আমি তোমাকে ততক্ষণ পর্যন্ত ছাড়বো না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেন, আমি গতকালকে তোমাকে তাহাজ্জুদের নামাজ পড়তে দেই নাই, সেই শয়তান আজকে তোমাকে তাহাজ্জুদের নামাজের জন্য জাগাইতে আসলাম। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা
حجب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد هرگز نگفتند نگفت جبرائیل محمد هرگز نگفتند نگفت جبرائیل جبرائیل هرگز نگفتند نگفت رب الجلیل بلغ العلا بكماله حجب الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। মধ্যহবর বাড়ি টাওয়ার আদর্শ ক্লাব এর এক যুগ উপলক্ষে আজকের ইসলামী মহাসম্মেলনের সভাপতি সহসভাপতি আজকের মাহফিলের প্রধান বক্তা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ইমানদার আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রিয় দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ পাকের আশিকিন জাকিরিন এবং পর্দার অন্তরালের আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ গ্রন্থ মহাগ্রন্থ পবিত্র কোরআন থেকে এখন আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন এই আয়াতের উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাম পৃথিবীটাকে এমনি এমনি বানাই নাই, আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য নিয়ে বানাইছেন। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি উদ্দেশ্য নিয়ে বানাইছেন পবিত্র কালামের আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব আল্লাহ দুনিয়ার জমিনটাকে বানাইলাম। কেন বানাইলাম? আমি রব আল্লাহ রব্বুল আলামিন বানানোওয়ালা। আসমান জমিনকে বানাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন মনোনীত করে এমন এক জাতিকে আমি আল্লাহ পাঠাইলাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে সে জাতির নাম, কোরআনের নাম ইনসান। কোরআনের ভাষায় সে জাতির নাম ইনসান। আল্লাহ তাআলা বলে শুধু ইনসানকে পাঠাই নাই, আমি আল্লাহ জিন জাতিকেও পাঠাইলাম। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলে পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তাআলা দুই জাতিকে এই জন্য পাঠাইলাম, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রব্বুল আলামিন ইনসান এবং জিনদেরকে আমি আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য বানাইলাম। কার গোলামি করার জন্য? তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করার আগেই হাজার হাজার বছর পূর্বে আল্লাহ তাআলা জিন জাতিকে বানাইছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের গোলামি করার জন্য, সিজদা দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য আল্লাহ তাআলা অগণিত ফেরেশতাদেরকে বানায় রাখছেন। নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন এত
অগণিত ফেরেশতা বানাইছেন, লক্ষ কোটি কোটি ফেরেশতা, তারা সিজদারত অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত সিজদারত অবস্থায় থাকবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন অগণিত ফেরেশতারা রুকু অবস্থায় আছে, আল্লাহ রাব্বুল আলামিনের রুকু অবস্থায় ফেরেশতারা আছে, কিয়ামত পর্যন্ত তারা রুকু অবস্থায় থাকবে। এত অগণিত ফেরেশতা থাকার পরেও আল্লাহ তাআলা কেন ইনসান এই মানুষকে বানাইলেন? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য আমি আল্লাহ তাআলা বানাইলাম, আল্লাহর গোলামি করার জন্য। ফেরেশতা বলে, প্রভু কোটি কোটি ফেরেশতা আছে আপনার গোলামি করার জন্য, তারপরেও কেন মানুষদেরকে আপনি বানাইলেন? প্রভু আপনার হুকুম মানার জন্য তো আমরা আছি। আল্লাহ তাআলা বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন, যে কি পরিমাণ ফেরেশতা চলেন শুনে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল পয়গম্বর মেরাজে যখন গেছিলেন, আল্লাহর নবী হাবিব বলেন, বাইতুল্লাহ শরীফের মতো, কাবা ঘরের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের আরশে আল্লাহ কি বাইতুল মামুর নামে একটা ঘর বানায় রাখছেন, বাইতুল্লাহ শরীফের মতো। ওইখানে ফেরেশতারা তাওয়াফ করতেছে, বলেন না সুবহানাল্লাহ। কি পরিমাণ ফেরেশতা তাওয়াফ করতেছেন, আল্লাহর নবী হাবিব জানায়, আমি তাকায় দেখলাম আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে ফেরেশতারা চতুর্পাশ দিয়া এরকম তাওয়াফ করতেছেন। আমি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল এখানে ফেরেশতারা কি করতেছে? আল্লাহর নবী জানার পরেও, আল্লাহর হাবিব জানার পরেও জিজ্ঞাসা করেন। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে সকাল বেলায় অর্থাৎ সূর্য অস্ত যখন উদিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতাদেরকে নিযুক্ত করিয়া দেন আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘরটাকে তাওয়াফ করার জন্য। বলেন তো কত হাজার ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতাকে আল্লাহ তাওয়াফ করার জন্য নিযুক্ত করিয়া দেন। বললেন, সূর্য ডুবার আগে আগে, অর্থাৎ সূর্য যখন ডুবিয়া যায়, মাগরিবের আযান হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের পালা পরিবর্তন করিয়া আবার নতুন করিয়া ৭০,০০০ ফেরেশতাদেরকে নিযুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। এখানে জানার বিষয় হইল, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রাসূলের কাছে জিবরাইল আমিন বলে, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ৭০,০০০ ফেরেশতা সকালে নিযুক্ত হয়, তারা সন্ধ্যা পর্যন্ত তাওয়াফ করতে থাকে। বলে, এই যে ৭০,০০০ ফেরেশতা কিয়ামতের আগ পর্যন্ত একবার সুযোগ পাবে তাওয়াফ করার জন্য। কয়বার? আল্লাহ তাআলা তাহলে কত অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন, বুঝে আসবে আপনাদের? গণনা করে শেষ করা যাবে? তাইলে আল্লাহ তাআলা সকালে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করেন তাওয়াফ করার জন্য। আবার ৭০,০০০ ফেরেশতা সূর্যোদয় পর্যন্ত তারা তাওয়াফ করে। বলে, ৭০,০০০ ফেরেশতারা কিয়ামতের আগ পর্যন্ত আর দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এত ফেরেশতা থাকার পরেও কেন মানুষকে বানাইলেন? মানুষরা ফিতনা করে,
মানুষরা ফাসাদ করে, মানুষরা সময় পাইলে আল্লাহরেও গালি দেয় না, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলাকে গালি দিতে দ্বিধাদ্বন্দ্ব করে না। আল্লাহকেও গালি দেওয়ার জন্য দ্বিধাদ্বন্দ্ব করে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কেন বানাইছেন? আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে বানাইলাম। কয়টা জিনিস? ফেরেশতাদের ভিতরে এই দুইটা জিনিস নাই, যার কারণে ফেরেশতারা লক্ষ কোটি কোটি ফেরেশতারা সিজদারত অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত সিজদারত অবস্থায় থাকবে, নামাজরত অবস্থায় আছে, রুকু করা অবস্থায় আছে, তাওয়াফ করা অবস্থায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত ফেরেশতাদেরকে বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদের নেকি হয় না। ফেরেশতারা নিষ্পাপ, তারা গুনাহ করার ক্ষমতা রাখে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দিকে আল্লাহ বানাইছেন যে জাতিকে আল্লাহ তাআলা গুনাহ করার ক্ষমতা দিয়েছেন, গুনাহ করতে পারবে। বলে মানুষ গুনাহ করবে, আল্লাহ তাআলা এটা তার স্বভাবগত অভ্যাসগত ভাবে সৃষ্টি করে দিয়েছেন। সবচেয়ে বেশি অবাক হওয়ার বিষয় হইল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আপনারা জানেন কোন বান্দাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে? আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে গুনাহ হয়ে যাওয়ার পর। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নাফরমানি হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়। আল্লাহ ওই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ আল্লাহ তাআলা বলে, বান্দা যখন গুনাহ হয়ে যায়, তার স্বভাবগত গুনাহ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবীরা পয়গম্বররা গুনাহ করতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীদের আগের গুনাহ মাফ করে দিয়েছেন, পিছনেও গুনাহ মাফ করে দিয়েছেন। তারপরও আমার আপনার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তো, গাছের একটা ফল খাওয়ার কারণে জান্নাত থেকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, দিলেন না? দিছিলেন না? কেন পাঠাইলেন? যে অপরাধ করছো, অন্যায় করছো। আল্লাহ তাআলা বলে, নবীরা নিষ্পাপ, আগের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে, যেমন আমার আপনার নবী সরদার আলম মহানবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার আগেও গুনাহ ছিল না, পিছনেও গুনাহ ছিল না, আল্লাহ মাফ করে দিয়েছেন। তারপরেও হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহর নবী 70 থেকে 100 পর্যন্ত দৈনিক আস্তাগফার পড়তেন, তওবা করতেন, আল্লাহ তাআলার কাছে বলতেন, আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেন। বলতেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলার কাছে দৈনিক ক্ষমা চাইতেন, মাফ চাইতেন। আর আমরা যারা মানুষ, সাধারণ মানুষ, আমরা যারা, আমাদের গুনাহ হবে, এটাই স্বাভাবিক। গুনাহ হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলে, গুনাহ হয়ে যাওয়ার পর যে সকল বান্দারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, তারা কারা তোমরা জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ তাআলা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সকল মুমিনদের গুনাহ
বরং অহংকার করে না, আল্লাহর কাছে বিনয় হয়ে যায় আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেন। শুধু কি তাই বলে এমন মানুষ আছে গুনাহ হয়ে যাওয়ার পরে আরো বাহাদুরি দেখায়, অহংকার দেখায়, আর মুমিন যারা গুনাহ হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে, আল্লাহ আপনাকে ছাড়া আর কেউ ক্ষমা করার মতো নাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি রেগুলার দৈনিক তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। কোনদিন তাহাজ্জুদের নামাজ মিস হয় না। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতের বেলা তাহাজ্জুদের সময় ওঠার চেষ্টা করতেছেন, কিন্তু শয়তান তার হাত পা এরকম ভাবে আদর যত্ন করতেছেন, এরকম ভাবে মহব্বত করতেছেন শয়তান, যার কারণে তাহাজ্জুদ রক্ত ছুটিয়া গেল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আর সজাগ হইতে পারলেন না। শয়তানকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, রাসূল বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, নিশ্চয়ই শয়তান মানুষের মধ্যে রক্তের মতো চলাফেরা করতে পারে। এখন ওই রাতের বেলায় তাহাজ্জুদ পড়তে পারলো না, মনের ভিতরে না তাহাজ্জুদ নামাজ পড়তে পারলো না, বেদনা চিন্তা, সারাদিন আল্লাহর কাছে তওবা করতেছে, মাপ চাইতেছে, আল্লাহ কি করলাম, তাহাজ্জুদের নামাজ পড়তে পারলাম না, সারাদিন কান্নাকাটি করতেছে। সারাদিন আমরা তোর বাবা গুনাহ করার পরেও আল্লাহর কাছে ক্ষমা চাই না। তাহাজ্জুদের নামাজ পড়তে পারলো না, এই জন্য সারাদিন কান্নাকাটি করে আল্লাহর কাছে জান দিয়ে আর বলে, আল্লাহ তাহাজ্জুদের নামাজটা কাজা হয়ে গেল, পড়তে পারলাম না, না জানি আমার কি অবস্থা হয়ে গেল, নালাগ হয়ে গেলাম। সারাদিন কান্নাকাটি করে রাতে যখন ঘুমায় গেলেন, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেল। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক মুরব্বি আয়েশা ডাকতেছেন, আল্লাহর নবী প্রিয় সাহাবীকে ডাকতেছেন, মুআবিয়া আর ঘুমাইন না, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে, এখন ঘুম থেকে উঠিয়া যান। মুআবিয়া চিন্তা করল, কালকে ঘুম থেকে উঠতে পারলাম না, আজকে আমাকে কোন মুরব্বি এরকম ভাবে ডাকতেছেন। তিনি জিজ্ঞাসা করলেন, কে কে কে? গতকালকে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই, আজকে তুমি কে? আজকে তুমি আমাকে তাহাজ্জুদের নামাজের জন্য ডাকতেছ? বলে, না আমি বলবো না, আমার পরিচয় আমি দিব না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না তুমি যতক্ষণ পর্যন্ত না বলবে, স্বীকারোক্তি না দিবে, আমি তোমাকে ততক্ষণ পর্যন্ত ছাড়বো না। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেন, আমি গতকাল কি তোমাকে তাহাজ্জুদের নামাজ পড়তে দেই নাই? সেই শয়তান আজকে তোমাকে তাহাজ্জুদের নামাজের জন্য জাগাইতে আসলাম। বলে, শয়তান আবার তাহাজ্জুদের নামাজের জন্য জাগায় দেয় কিনা? বলে, হ্যাঁ। বলে, কিসের জন্য জানতে চায়? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেন, শয়তান বলতেছেন, মুআবিয়াকে জানাইতেছেন, মুআবিয়া গতকালকে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন নাই, না পড়তে পারেন নাই নফল ইবাদত, কিন্তু তারপরেও সারাদিন যে পরিমাণ কান্নাকাটি আপনি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার নেকি হইতো, কান্না
দেওয়া যাবে না। তাহাজ্জুদের নামাজের জন্য আজকে নিজেই আমি চলে আসলাম আপনাকে তাহাজ্জুদের নামাজে জাগ্রত করে দেওয়ার জন্য। ও মুহতারাম হাজিরিন, এই জন্য যারা আল্লাহরে ডাকে, আল্লাহরে খুঁজে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ডাকনেওয়ালার পিছে আল্লাহ তার নাম ধরে আরশে মুআল্লাকের ভিতরে ডাকতে থাকে, ঠিক না বেঠি? আমরা আল্লাহর ডাকতে জানি না তো, এই জন্য কবি বলেন খোদা তোমায় ডাকিতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা কেমনে শুনে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা কেমনে শুনে না। এক ডাকিছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি, ওরে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলে নাই। ডাকার মতো ডাকিলে খোদা কেমনে শুনে না। বলেন না, পারেন না? আপনারা পারেন না? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। এক ডাকিছেন নবী আলী, খোদার সনে গেছেন মিলি, দিয়েছেন পর্দা খুলি এশকে রাব্বানা। ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। এক ডাকিছেন জাকারিয়া নবী, করাতে তার মাথা চিরি, ওরে করাতে তার মাথা চিরি, উহু করলেন না। ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। এক ডাকিছেন ইউনুস নবী, মাছের পেটে রইলেন তিনি, ওরে মাছের পেটে রইলেন তিনি, হজম হইলেন না। ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। ডাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাকে দিল থেকে ডাকার চেষ্টা করবো। সবাই বলেন আমিন ওয়া আখির।